হ্যালো, আসসালামু আলাইকুম। এমএস ম্যাথ করে সকলকে স্বাগতম। আজকে আমি অনার্স ফার্স্ট ইয়ারে লিনিয়ার অ্যালজেব্রা এর চ্যাপ্টার 1 এর বি এর একটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করব। ম্যাথটি হচ্ছে উদাহরণ 33। উদাহরণ 33 প্রশ্নটি হচ্ছে ল্যাপ্লাস পদ্ধতিতে সমাধান করো অথবা বিস্তার করো। এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে বা নির্ণায়ক দেওয়া আছে। ম্যাট্রিক্সের নির্ণায়ক দেওয়া আছে, একটি ম্যাট্রিক্সের নির্ণায়ক দেওয়া আছে, সেটিকে আমি ল্যাপ্লাস পদ্ধতিতে সমাধান করব। ল্যাপ্লাস পদ্ধতিতে কিভাবে সমাধান করতে হয় এর নিয়ম আমি আগের ক্লাসে একটি লেকচার দিয়েছি। ওই লেকচারে কিভাবে ল্যাপ্লাস পদ্ধতিতে খুব সহজেই সমাধান করা যায় তার নিয়ম আমি আলোচনা করেছি উদাহরণ সহ। যারা ওই ক্লাসটি দেখেননি তারা এই উদাহরণ 33 ম্যাথটি দেখার আগে আগের ক্লাসটি অর্থাৎ ল্যাপ্লাস পদ্ধতির সমাধানের নিয়মটা দেখে আসবেন, তাহলে তাদের এই উদাহরণ 33 ম্যাথটি বুঝতে সমস্যা হবে না। উদাহরণ 33 প্রশ্নটি হলো ল্যাপ্লাস পদ্ধতিতে সমাধান করো অথবা বিস্তার করো। এই যেখানে যে নির্ণায়কটি দেওয়া আছে সেইটাকে, তাহলে এর সমাধান করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, প্রথমে আমাদের এই যে নির্ণায়কটা আছে সেটাকে কতভাবে সাজানো যায় সেইটা আমাদের দেখতে হবে। তাহলে আমরা জানি ল্যাপ্লাস পদ্ধতিতে যে নির্ণায়কটা দেওয়া থাকে বা ম্যাট্রিক্সটি দেওয়া থাকে সেটা সবসময় 4x4 কোনো ম্যাট্রিক্স হয়। আর এই 4x4 কোনো ম্যাট্রিক্সকে আমরা জানি সারি বরাবর 6 ভাবে সাজানো যায়। তাহলে এটাকে আমাদের 6 ভাবে সাজাতে হবে আর 70 প্লাস দিতে হবে, অর্থাৎ প্রথমবার সাজানো পর 70 প্লাস, তারপর প্রথমবার সাজানো হলে দ্বিতীয়বার সাজাবো, দ্বিতীয়বার সাজানোর পর 70 প্লাস, দ্বিতীয়বার সাজানো হলে তৃতীয়বার সাজাবো, সাজার পর 70 প্লাস, এভাবে আমরা 70 প্লাস দিয়ে দিয়ে 6 ভাবে সাজাবো। তাহলে আমরা কিভাবে সাজাবো এবং কিভাবে ল্যাপ্লাস পদ্ধতিতে খুব সহজেই সমাধান করব তা আমি আগের লেকচারেই উদাহরণ সহ বোঝাই দিয়ে এসেছে। আমি এখন এখানে ম্যাথটি সমাধান করব। তাহলে সমাধান হচ্ছে তাহলে প্রথমে আমরা জানি কি দেওয়া লাগে, 70 -1 দিয়ে তার উপর পাওয়ার হয় কি 6 ভাগে সাজানো যায়। তাহলে 6 ভাগে কি কি সাজানো ছিল, তাহলে এখানে সারি ছিল 4টা, R1 R2 R3 R4। কলাম সবসময় কয়টা নিয়ে কাজ করতে হয়, 2টা নিয়ে কাজ করতে হয়, C1 C2। তাহলে আমাদের এই ওপরে পাওয়ার হিসাবে C1 C2 অর্থাৎ সবসময় কলাম আকারে যোগ হবে, আর এই সারিগুলোকে 6 ভাবে যে সাজানো যায় 6 ভাবে যোগ আকারে লিখতে হবে। তাহলে প্রথম আকারটা কি লিখতে হয়, R1 R2, তারপরে আকারটা R1 R3, তারপরে হলো R1 R4 যোগ আকারে লিখতে হয়, আর সবসময় C1 C2 যোগ থাকবেই যেহেতু আমাদের 2টা কলাম নিয়ে কাজ করতে হয়। তাহলে আমি আগে সাজাইতেছি, এরপর কাজ করব। তাহলে তাহলে কীভাবে সাজানো যায়, 6 ভাবে সাজানো, তাহলে 6 ভাবে কীভাবে সাজানো যায়, তাহলে 6 ভাবে সাজানো যায় প্রথম কি 60টাকে 6 ভাবে সাজানো গেলে প্রথম কি R1 এর সাথে R2, তো লিখতে পারি কি R1 যোগ R2, আমরা জানি যোগ আরে লিখতে হয়, আর যোগ সবসময় কলাম হলো C1 যোগ C2। তারপর কি দিতে হয়, তারপর 70 প্লাস দিতে হয়, প্লাস দেওয়ার আবার -1, আর এর উপর পর কি R1 এর সাথে R2 হইল পর কি R1 এর সাথে R3, তাহলে R1 যোগ R3 কি যোগ ঘরে লিখতে হয়, সেখানে যোগ ঘরে লিখলাম, আর যোগ কলাম সবসময় 2টা C1 যোগ C2। অনুরূপভাবে আবার 70 প্লাস দেবো, 70 প্লাস দেওয়ার পর -1 দেবো, তারপর কি 1 এর সাথে 2 হলো, 1 এর সাথে 3 হলো, আবার কি আর 1 এর সাথে কি R4 দিতে হবে। তাহলে R1 যোগ R4 যোগ C1 যোগ C2, আবার 70 প্লাস দিতে হবে, দেওয়ার পর কি -1 দেবো, -1 দিয়ে কি আবার R1 দিয়ে R2 হলো, R3 হলো, R4 হলো, তো উল্টা পাশ দিয়ে আসা যাবে না, সোজা পাশ দিয়ে। তাহলে কি আবার কি লেখা যাবে R2 R3, তাহলে R2 এর সাথে R3 লেখা যায় R2 যোগ R3 যোগ হচ্ছে C1 যোগ C2, আবার 70 প্লাস দেবো, দেওয়ার পর -1 দেওয়ার পর কি এবার
R3 সাথে R4, তাহলে R3 যোগ R4 যোগ C1 যোগ C2 দেব, আবার 70 প্লাস দেব, 70 প্লাস দেওয়ার পর -1 দিয়ে নাকি সরি R2 R3 দিলাম, R2 R4 দেব, তো কারণ 2 সাথে 3 2 সাথে 4 লেখা যায়, সে কারণে এখানে R2 R4 দিই, তাহলে R2 R4 দিলাম, তাহলে আর বাকি থাকলো কি R3 R4, লিখলাম R3 যোগ R4, R4 সবসময় যেহেতু দুইটা, তাহলে C1 যোগ C2 এটা লিখলাম। লেখার পর এই জায়গায় আমাদের কি লিখতে হয়, তাহলে নির্ণয় ব্যাপারে দুইটা জিনিস লিখতে হয়। দুইটা কি কি জিনিস লিখতে হয়, তাহলে প্রথমে হলো সারি এবং কলামকে এখানকার যে সংখ্যাগুলো সেট করবে সেই সংখ্যাগুলো লিখবো, তারপর ইনটু দিয়ে যে সংখ্যাগুলো সারি এবং কলামের একটিকেও সেট করেনি সেই সংখ্যাগুলো লিখবো। এই কথাগুলো আমি এর আগের ক্লাসেই ল্যাপ্লাস পদ্ধতির সমাধান নিয়ম আলোচনা করে এসেছি, আমি আবারও বলছি সুবিধার্থে। তাহলে এখানে কী করতে হবে, তাহলে এই সারি এবং কলামের যে সংখ্যাগুলো একটিকেও সেট করেনি, প্রথমে যে সংখ্যাগুলো সারি এবং কলাম উভয়কে সেট করেছে সেটা লিখতে হবে নির্ণায়ক আকারে, তারপর ইনটু দিয়া যে সংখ্যাগুলো সারি এবং কলামকে একটু সেট করেনি সেগুলোকে নির্ণায়ক আকারে লিখতে হবে। তাহলে এখানে দেখেন R1 R2, তাহলে R1 R2 বলতে কি প্রথম সারি দ্বিতীয় সারি, তাহলে এখানে R1 বলতে প্রথম সারি আর R2 বলতে হচ্ছে দ্বিতীয় সারি, তাই না? আর C1 C2 C1 C2 C1 বলতে হচ্ছে প্রথম কলাম, আর C2 বলতে হচ্ছে দ্বিতীয় কলাম। তাহলে এখানে দেখেন, তাহলে আমরা জানি কি প্রথমে যে সংখ্যাগুলো সেট করেছে সারি এবং কলাম সেই সংখ্যাগুলো লিখতে হয়। তাহলে এখানে কোন সংখ্যাগুলো সারি এবং কলামকে সেট করেছে, দেখেন এই 1 আর 1 আর 0 1 এই সংখ্যাগুলো সারি এবং কলাম উভয়কে সেট করেছে, সেই কারণে এই সংখ্যাগুলো প্রথমে লিখতে হবে। তাহলে 1 1 0 1। আর কোন সংখ্যাগুলো সেট করেনি আমরা জানি ইনটু দিয়ে দ্বিতীয়তে লিখতে হয় যে সংখ্যাগুলো সারি এবং কলাম একটিকেও সেট করেনি সেই সংখ্যাগুলো। তাহলে এখানে দেখেন 5 3 2 2, অর্থাৎ সারিকেও সেট করেনি কলামকেও সেট করেনি, অর্থাৎ ফাঁকা অবস্থায় আছে, তো সেই সংখ্যাগুলো লিখবো। তাহলে 5 3 2 2। অনুরূপভাবে এটার ক্ষেত্রেও তাই, তাহলে এটার ক্ষেত্রে কি R1 R3 C1 C2, তাহলে R1 R3 C1 C2, তাহলে R1 R3 C1 C2 বলতে কি বোঝাচ্ছে প্রথম সারি তৃতীয় সারি, তাহলে প্রথম সারি তৃতীয় সারি, তাহলে প্রথম সারি তৃতীয় সারি বলতে কোন সারি, তাহলে প্রথম সারি তৃতীয় সারি, তাহলে প্রথম সারি তৃতীয় সারি, তাহলে প্রথম সারি তৃতীয় সারিকে বলছে না তাই, তাহলে প্রথম সারি তৃতীয় সারি, তাহলে প্রথম সারি হচ্ছে কি এইটা, তাই না? তাহলে এটা হচ্ছে প্রথম সারি, তৃতীয় সারি কোনটা, এই যে এটা হচ্ছে তৃতীয় সারি, প্রথম সারি তৃতীয় সারি। আর কলাম কি C1 C2, তো কলাম হচ্ছে C1 ওকে C2। দেখুন তো কোন উপাদানগুলো সেট করেছে, তা আমরা জানি প্রথমে কি নির্ণয় করে লিখতে হয় যে সংখ্যাগুলো সারি এবং কলাম উভয়কে সেট করেছে। তাহলে কোন সংখ্যাগুলো সেট করেছে, দেখেন কোন সংখ্যাগুলো সেট করেছে, এখানকার হলো 1 1 আর 2 2 সেই সংখ্যাগুলো, তাহলে সেইগুলো লিখলাম 1 1 2 2। তারপর ইনটু কোন সংখ্যাগুলো সেট করেনি, অর্থাৎ সারি এবং কলাম উভয়কে একটিকেও সেট করেনি, সেটা হচ্ছে 2 1 আর 2 2, এটা সারিকেও সেট করেনি কলামকেও সেট করেনি, অর্থাৎ ফাঁকা অবস্থায় আছে। 2 1 2 লিখতে পারি 2 1 2 2। আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন। অথবা আমরা আরও একটা শর্টকাট নিয়ম শিখে এসেছি, অর্থাৎ এই গোল চিহ্ন ভরাট ছাড়া কীভাবে সহজেই আমরা এই গোল চিহ্নিত ছাড়া খুব সহজেই এগুলো নির্ণয় বের করতে পারি। তাহলে শর্টকাট নিয়ম আছে যে R1 R2, তাহলে এখানে কি R1 R2 বলতে প্রথম সারি দ্বিতীয় সারি আছে, আর কলাম সবসময় কি প্রথম কলাম দ্বিতীয় কলাম হয়। তাহলে প্রথম সারি দ্বিতীয় সারি প্রথম কলাম দ্বিতীয় কলামের মধ্যে কোনো উপাদানগুলো আছে, দেখেন এখানে 1 1 0 1, সেই জন্য 1 1 0 1। আর এটা হলো কি যে সারিটা নাই এখানে সেই সারির উপাদানের মানগুলো হবে, আর যে কলামগুলো নাই সেই কলামগুলোর মান হবে। তাহলে দেখেন এখানে কি নাই, এখানে হচ্ছে তৃতীয় সারি এবং চতুর্থ সারি নাই, আর তৃতীয় কলাম চতুর্থ কলাম নাই। তাহলে ওই তৃতীয় কলাম এবং চতুর্থ কলাম এবং তৃতীয় সারি এবং চতুর্থ সারি উপাদানগুলোই হবে এই মান। তাহলে দেখেন এখানে তৃতীয় সারি চতুর্থ সারি এবং তৃতীয় কলাম চতুর্থ কলামের উপাদানের মান কি, দেখুন তৃতীয় সারি চতুর্থ সারি, তাহলে তৃতীয় সারি চতুর্থ সারি
এই যে তৃতীয় সারি চতুর্থ সারি এবং তৃতীয় কলাম চতুর্থ কলাম, তাহলে উপাদানগুলোকে 5 3 2 2, সেই 5 3 2 2 অনুরূপভাবে এখানে দেখেন, তাহলে এখানে যদি চিন্তা করি তাহলে এখানে R1 R3 অর্থাৎ প্রথম সারি তৃতীয় সারি উপস্থিত, তাহলে প্রথম সারি তৃতীয় সারি উপস্থিত এবং প্রথম কলাম তৃতীয় কলাম, তাহলে প্রথম সারি তৃতীয় সারি প্রথম কলাম এবং তৃতীয় কলামের উপাদানগুলোই হবে। তাহলে প্রথম সারি তৃতীয় সারি বলতে কি, প্রথম সারি তৃতীয় সারি, তাহলে কোন উপাদানগুলো 1 1 2 2, সেই 1 1 2 2। আর এখানে কোন কোন সারি নাই, এখানে হলো দ্বিতীয় সারি চতুর্থ সারি নাই, তাহলে দ্বিতীয় সারি এবং চতুর্থ সারি উপাদানগুলোই হবে ইন্টু, তাহলে দ্বিতীয় সারি চতুর্থ সারি, তাহলে দ্বিতীয় সারি বলতে এখানে কে, দ্বিতীয় সারি বলতে উপাদান কে, দ্বিতীয় সারির উপাদান হচ্ছে 2 1 হচ্ছে 2 2। আর কোন কলাম হবে, কোন কলামের মান, যে কলামটা এখানে উপস্থিত নাই C3 C4, অর্থাৎ মূল কথা হচ্ছে প্রথম অবস্থায় এখানে যে সারিগুলো থাকবে সেই সারির উপাদানগুলোর মান হবে এবং তা হবে প্রথম এবং দ্বিতীয় কলামের ক্ষেত্রে, প্রথম ও দ্বিতীয় কলামের মধ্যে। আর এই দ্বিতীয়ত যে সারিগুলো এখানে উপস্থিত নাই সেই সারি উপাদানগুলোর মান হবে এবং তৃতীয় এবং চতুর্থ কলামের মান হবে সব সময়। তাহলে আশা করি বুঝাইতে পেরেছি, তাহলে ম্যাথ করলে বুঝতেই পারবেন। তাহলে এখন আমি গোল চিহ্ন ছাড়া কীভাবে মুখে মুখে করতে হয় সেটা করব। তাহলে কী করতে হয়, তাহলে এখানে যে সারিটা উপস্থিত আছে সেই উপাদানগুলোর মান হবে, তাহলে এখানে প্রথম সারি চতুর্থ সারি, প্রথম সারি এবং চতুর্থ সারি উপাদানের মান হবে, তাহলে প্রথম সারি চতুর্থ সারি, তাহলে প্রথম সারি বলতে কি, প্রথম সারি বলতে এইটা, আর চতুর্থ সারি বলতে এইটা, তাহলে এইটার মান আর এইটার মান হবে। আর কোন কলামের ক্ষেত্রে, প্রথম আর তৃতীয় কলাম লিখতে পারি না 1 1 আর কি, এখানে লিখতে পারি 1 1 আর 1 1, তাহলে আমরা লিখতে পারি কি 1 1 1 1 ইন্টু কি, যে সারিটা উপস্থিত নাই, কোন সারি উপস্থিত নাই, দ্বিতীয় তৃতীয়, তাহলে দ্বিতীয় তৃতীয়, তাহলে দ্বিতীয় তৃতীয় উপাদানকে, তাহলে দ্বিতীয় তৃতীয় উপাদান কিন্তু এইগুলো, কিন্তু কোন কলাম নাই, তৃতীয় চতুর্থ কলাম নেই, তাহলে তৃতীয় চতুর্থ কলামের মানগুলোই হবে। তাহলে কি কি নাই, তাহলে 2 1 আর কি কোন ইয়ে নেই, এটা হচ্ছে দ্বিতীয় সারি তৃতীয় সারি, তাহলে এটা হলো দ্বিতীয় সারি আর তৃতীয় সারি, তাহলে 2 1 5 3 লিখতে পারি 2 1 5 3। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এরপর এখানে আসেন 2 3, অর্থাৎ দ্বিতীয় সারি তৃতীয় সারি, তাহলে দ্বিতীয় সারি তৃতীয় সারির উপাদানগুলো নেব কোন কলামের মধ্যে, প্রথম এবং দ্বিতীয় কলামের মধ্যে, তাহলে দ্বিতীয় এবং তৃতীয় সারি, তাহলে দ্বিতীয় সারি তৃতীয় সারি, তাহলে এটা হলো দ্বিতীয় সারি, এটা হলো তৃতীয়, কোন মান হচ্ছে 0 1 2 2, তাহলে লিখলাম 0 1, তারপর কি 2 2, তারপর ইন্টু, তারপর এখানে কোন সারি নেই সেই সারির উপাদানগুলোর মান, তাহলে এখানে নাই হচ্ছে প্রথম সারি চতুর্থ সারি, তাহলে প্রথম সারি চতুর্থ সারির মান, যে প্রথম সারি চতুর্থ সারির মান কোন কলামের মধ্যে, তৃতীয় চতুর্থ কলামের মধ্যে, তাহলে হচ্ছে 2 1 2 2, 2 1 2 2। আশা করি বুঝতে পেরেছেন। এরপর এখানে কোন সারি আছে, দ্বিতীয় চতুর্থ, তাহলে দ্বিতীয় চতুর্থ সারি উপাদানের মান দেবো কোন কলামের মধ্যে, প্রথম দ্বিতীয় কলামের মধ্যে, তাহলে দ্বিতীয় চতুর্থ সারি, দ্বিতীয় সারি চতুর্থ সারি কোন কলাম, প্রথম দ্বিতীয় কলামের মধ্যে, এইটার মধ্যে, তাহলে 0 1 0 1 1 1, তাহলে 0 1 1 1, তারপর ইন্টু কোন সারি নাই, এখানে হলো প্রথম সারি তৃতীয় সারি, তাহলে প্রথম সারি তৃতীয় সারি উপাদান দেবো। আর কোন কলাম নেই, তৃতীয় চতুর্থ কলাম, তাহলে প্রথম সারি এবং তৃতীয় সারির মান নেব এবং হলো তৃতীয় এবং চতুর্থ কলামের মধ্যে, তাহলে প্রথম সারি আর কি তৃতীয় সারি, তাহলে প্রথম সারি তৃতীয় সারি কোন কলামের মধ্যে, তৃতীয় চতুর্থ কলামের মধ্যে, প্রথম সারি এই তৃতীয় সারি, তাহলে প্রথম সারি এখানে আছে প্রথম সারি আর আছে তৃতীয় সারি, তাহলে 2 1 5 3 লিখতে পারি, তাহলে 2 1 5 3। অনুরূপভাবে এখানে তৃতীয় চতুর্থ সারির উপাদানের মান দেবো কোন কলামের মধ্যে, প্রথম দ্বিতীয় কলামের মধ্যে, তাহলে এটার মধ্যে লিখতে পারি তৃতীয় চতুর্থ সারিকে 2 2 1 1, তাহলে লিখতে পারি 2 2 1 1, তারপর ইন্টু, তারপর ইন্টু দিয়ে কী লিখতে পারি, যে সারি এখানে নেই উপস্থিত, তাহলে সেই সারির উপাদানের মান, তাহলে এখানে কোন 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 সারি উপস্থিত নাই, এখানে হচ্ছে তোমার প্রথম সারি আর দ্বিতীয় সারি নেই, তাহলে প্রথম সারি দ্বিতীয় সারি মান নিতে পারি, কিন্তু কোন কলামের মান নেবো, যে কলামটা উপস্থিত নেই, কোন কলাম উপস্থিত নেই, তাহলে আমরা জানি সবসময় কোন কোন কলাম হবে, তৃতীয় ও চতুর্থ কলাম, যেহেতু এখানে প্রথম তৃতীয় এবং চতুর্থ কলাম উপস্থিত নাই, তাহলে এখানে আমরা লিখতে পারি ইনটু দিয়ে, তাহলে প্রথম সারি এবং দ্বিতীয় সারি উপাদানগুলো ওর মধ্যে তৃতীয় এবং চতুর্থ কলামের মানগুলো, তাহলে কি এখানে হচ্ছে প্রথম সারি এবং দ্বিতীয় সারির মধ্যে উপাদান হচ্ছে 1 1 2 1 0 1 2 1, কিন্তু কোন উপাদানগুলো নেব, কারণ আমরা জানি যে কলামটা অনুপস্থিত সেইটা, তাহলে কোন কলাম উপস্থিত, তৃতীয় কলাম চতুর্থ কলাম, সেটা তৃতীয় এবং চতুর্থ কলামের মানগুলো নেব অবশ্যই, তাহলে কী পাইলাম 2 1 2 1, লিখতে পারি 2 1 আর 2 1। আশা করি এদের পছন্দ বুঝতে পেরেছেন।
এবার আমি এগুলোকে সংজ্ঞা আকারে লিখবো, যে কীভাবে লিখতে পারি, সমান সমান এ -1 ঠিক -1, তাহলে এখানে R1 R2 C1 C2, তাহলে R1 বলতে কি প্রথম সারি, এটা বলতে দ্বিতীয় সারি, এটা বলতে প্রথম কলাম দ্বিতীয় কলাম, তাহলে প্রথম সারি, তাহলে প্রথম সারির সংখ্যাকে আমরা 1 দ্বারা প্রকাশ করতে পারি, সেই 1, তারপর যোগ দ্বিতীয় সারি বলতে লিখতে পারি 2, তারপর যোগ প্রথম কলাম বলতে 1, যোগ দ্বিতীয় কলাম বলতে হচ্ছে 2। আর এখানে কি কি ছিল, এখানে ছিল হচ্ছে 1 1 0 1, তারপর হচ্ছে ইন্টু 5 3 2 2, তারপর 70 হচ্ছে প্লাস, অনুরূপভাবে এখানে কি -1, তারপর R1 বলতে প্রথম শেষ, সেখানে 1, আর 3 বলতে তৃতীয় শেষ, সেই জন্য লিখতে পারি 3, তারপর যোগ C1 C2, তাহলে C1 বলতে প্রথম কলাম, সেখানে লিখতে পারি 1, আর C2 বলতে তৃতীয় কলাম, সেইখানে লিখতে পারি 2, আর এখানে আছে 1 1 2 2 ইন্টু হচ্ছে 2 1 2 2, তারপর হচ্ছে 70 প্লাস দেবো, 70 প্লাস দিলাম, 70 প্লাস দেওয়ার পর -1, তারপর এখানে -1 দেওয়ার পরে কী হবে, এখানে -1 দেওয়ার পরে এখানে আছে প্রথম সারি 14 সারি, তাহলে প্রথম সারি বলতে 1 আর 14 সারি বলতে 4, তাহলে লিখতে পারি 1 যোগ 4 যোগ 1 যোগ 2, তাহলে 1 যোগ 4 যোগ 1 যোগ 2, লিখতে পারি 1 যোগ 4 যোগ 1 যোগ 2। এরপর আমি নির্ণায়কটা লিখবো, যে নির্ণায়কটা এখানে আছে, অর্থাৎ এখানে নির্ণায়কটা আছে 1 1 1 1 2 1 5 3, 1 1 1 1 ইন্টু 2 1 5 3, তারপর হবে কি 70 প্লাস দিয়ে আবার -1 দিয়ে হলো, এখানে হচ্ছে দ্বিতীয় সারি তৃতীয় সারি লিখতে পারি 2 যোগ 3 2 যোগ 3 যোগ 1 যোগ 2, তাহলে 2 যোগ 3 যোগ 2 যোগ 3 যোগ 1 যোগ 2। এরপর নির্ণায়কটা লিখবো, তাহলে এরপর নির্ণায়ক দুটি লিখবো, তাহলে নির্ণায়ক দুটি কী দেওয়া আছে, তাহলে নির্ণায়ক দুটি দেওয়া আছে হচ্ছে 0 1 2 2 2 1 2 2, 0 1 2 2 2 1 2 2, আবার 70 প্লাস দেবো, 70 প্লাস দিয়ে কি -1 দিয়ে এখানে কি আছে 2 4, অর্থাৎ দ্বিতীয় সারিতে লিখতে পারি 2 যোগ 4 যোগ 1 যোগ 2 2 যোগ 4 যোগ 1 যোগ 2, লিখতে পারি 2 যোগ 4 যোগ 1 যোগ 2, তারপর ইন্টু দিয়ে নির্ণায়ক দুইটা লিখে ফেলবো, তাহলে নির্ণায়ক দুইটার মান লিখে ফেলবো, নির্ণায়ক দুইটা হচ্ছে এখানে হচ্ছে নির্ণায়ক দুইটা 0 1 1 1 2 1 5 3, 0 1 1 1 2 1 5 3, তো সর্বশেষ মানটি হচ্ছে আবার 70 প্লাস দিলাম, আমার সর্বশেষ মানটি আছে -1 দিয়ে এখানে আছে তৃতীয় সারি চতুর্থ সারি, তাহলে লিখতে পারি এটা 8 থেকে লিখতে পারি 3 সংখ্যার মাধ্যমে 3, আর এটাকে লিখতে পারি 4 আর 1 2, তাহলে 3 যোগ 4 যোগ 1 যোগ 2, 3 যোগ 4 যোগ 1 যোগ 2, তারপর ইন্টু নির্ণায়ক দুটো লিখে ফেলবো, ইন্টু নির্ণায়ক এটা, তাহলে নির্ণায়ক হচ্ছে কি কি 2 2 1 1 2 1 2 1 2 2 1 1 2 1 2 1, তো লিখতে পারি 2 2 2 1 2 2 সরি 2 2 1 1, এখানে হবে 1 1 2 2 1 1, আর এখানে হবে 2 1 2 1, তাহলে আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন। এরপর যে কাজটি তা হচ্ছে এখানে আমাদের হচ্ছে -1, তাহলে এখানে ক্যালকুলেশন করলে তারা 1, তাহলে 2 এর আগে 3 3 2 5 5 এর আগে 6, তাহলে লিখতে পারি -1, তারপর পর 6 তাহলে -1, তারপর পর 6, তারপর ইন্টু এখানে নির্ণায়কটা যদি কাজ করি, তাহলে নির্ণায়কটা প্রথমে এ দ্বিগুণ তারপর এ দ্বিগুণ, আর 70 হবে, তাহলে এ দ্বিগুণ যদি 1 অক্ষে 1 আর 70 হবে মাইনাস, তাহলে এ দ্বিগুণ করলে 1 অক্ষে 1 আর 70 মাইনাস 0 দিয়ে অনুগুণ করলে 0, তাহলে লিখতে পারি 1 - 0, তাহলে এখানে লিখতে পারি 1 - 0, তারপর ইন্টু
এখানে এদিকে গুণ তাহলে 5 দুগুনি 10, 70 মাইনাস 3 দুগুনি 6, তাহলে লিখতে পারি 10 মাইনাস 6, তারপর আবার 70 প্লাস, আবার -1, তার উপর পাওয়ার কত হবে দেখেন, 3 আর 1 6, 4 5, 5 আর 2 7, 5 আর 2 কত হচ্ছে, 5 আর 2 হবে 7, তাহলে এখানে হবে পাওয়ার 7, তারপর ইন্টু এদিকে গুণ তাহলে 2 কে 2, তাহলে 2 মাইনাস 2 লিখতে পারি এখানে 2 মাইনাস 2, তারপর ইন্টু এখানে লিখতে পারি এবার 2 দুগুনি 4 মাইনাস 2 কে 2, তাহলে লিখতে পারি 4 মাইনাস 2, 4 মাইনাস 2। আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন। আবার কি দেবো 70 প্লাস, এই যে 70 প্লাস, তারপর হচ্ছে a মাইনাস 1, তাহলে 4 এর 5, 5 6, 6 10 8, সেই 8, তারপর এটা যদি নির্ণয় করি 1 অক্ষে হচ্ছে 1, লিখতে পারি 1, 70 মাইনাস আবার 1 অক্ষে 1, আবার ইন্টু তাহলে 3 দুগুনি কত 6, 70 হচ্ছে মাইনাস 5 অক্ষে 5, আবার কি হবে 70 প্লাস, 70 প্লাস দিয়ে কি -1, তার উপর 3 আর 2 5, 5 আর 1 6, 6 2 হচ্ছে 8, সে 8 লিখলাম, তারপর ইন্টু এখানে নির্ণয়, তাহলে আমরা জানি নির্ণয় করতে হবে প্রথমে এই দিক দিয়ে, লিখতে হবে 0 দিয়ে 2 গুণ করলে 0, 70 মাইনাস 2 অক্ষে 2, সেই 2, আবার ইন্টু 2 দুগুণে 4 মাইনাস 2 অক্ষে 2, আবার 70 প্লাস এই প্লাস, তারপর সেই -1, -1, এই সবগুলো যোগ করলে তারা 2 এর আগে 3, 3 হচ্ছে 7, 7 আর 2 হচ্ছে 9, তারপর ইন্টু তাহলে এখানে নির্ণয় করলে তারা 0 দিয়ে অঙ্কন করলে 0, -1 অক্ষে হচ্ছে 1, তারপর ইন্টু 3 দুগুনি 6 মাইনাস 5 অক্ষে 5, আবার হচ্ছে 70 প্লাস দিয়ে এখানে এই -1, তারপর যোগ করলে দাঁড়ায় 3 হচ্ছে 7, 7 এর আগে 8, 8 আর 2 হচ্ছে 10, তারপর ইন্টু 2 অক্ষে 2 -2 ইন্টু এবার 2 অক্ষে 2 মাইনাস 2 অক্ষে 2। আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন। এরপর কাজটি হচ্ছে 1 এর উপর যে কোনো পাওয়ার বলতে কি 1, যেহেতু ওটা জোর পাওয়ার সে কারণে হচ্ছে প্লাস, তাহলে এখানে পেলাম কি 1 ইন্টু এখানে কত পেলাম 1 ইন্টু 10, 10 এর থেকে 6 বাদ দিলে কত পাই 4, তারপর হচ্ছে এখানে 70 প্লাস দিলাম, দেওয়ার পরে 1 এর উপর বেজোর 1 এর উপর পাওয়ার 7 বলতে 1, যেহেতু বেজোর পাওয়ার মাইনাসের উপর বেজোর পাওয়ার সেখানে হবে -1, তারপর ইন্টু 2 দিয়ে মিলে গেলে হচ্ছে 0, ইন্টু সাইড থেকে 2 বিয়োগ করলে কত পাবো 2, 70 হচ্ছে প্লাস 1 এর উপর যে পাওয়ার 8 বলতে 1, তাহলে যেহেতু মাইনাসের উপর জোর পাওয়ার সে কারণে হবে 1, ইন্টু 1 মিলে গেলে হচ্ছে 0, ইন্টু 6 থেকে 5 বিয়োগ করলে পাচ্ছে 1, 70 প্লাস 1 এর উপর যেহেতু পাওয়ার 8, তাহলে 1 এর উপর পাওয়ার 8 বলতে হচ্ছে 1, আর মাইনাসের উপর যেহেতু 8 অর্থাৎ 0 পাওয়ার সে কারণে মাইনাসটা হয়ে যাবে প্লাস, তাহলে লিখতে পারি কি শুধু +1, অর্থাৎ সামনে প্লাস দিলে হয় না দিলে হয়, তারপর ইন্টু 0 আর -2 ক্যালকুলেশন করলে পাই -2, তারপর ইন্টু 4 থেকে 2 বিয়োগ করলে কত পাবো, 4 থেকে 2 বিয়োগ করলে পাবো 2, 4 থেকে বিয়োগ করলে পাবো 2, 4 থেকে 2 বিয়োগ করলে পাইতেছি কত, 4 থেকে 2 বিয়োগ করলে পাইতেছি এখানে 2, আবার কি হবে 70 প্লাস 1 এর উপর পাওয়ার 9 বলতে হচ্ছে 1, যেহেতু মাইনাসের উপর বেজোর পাওয়ার সে কারণে হয়ে যাবে -1, ইন্টু 0 আর -1 গুণ করলে পাবো -1, ইন্টু 6 থেকে 5 বিয়োগ করলে কত পাবো 1, তারপর প্লাস 1 এর উপর পাওয়ার 10 বলতে 1, আর মাইনাসের উপর যেহেতু 10টা জোর পাওয়ার সে কারণে হয়ে যাবে প্লাস, তাহলে খালি পাবো 1, ইন্টু 2 মিলে গেলে হচ্ছে 0, তারপর ইন্টু 2 মিলে গেলে 0, তাহলে সমান সমান 4 অক্ষে 4 প্লাসে মাইনাসে -1 দিয়ে 0 কে গুণ করলে 0, আবার 0 দিয়ে গুণ করলে 0, প্লাস 1 দিয়ে 0 গুণ করলে 0, আবার 0 দিয়ে 1 কে গুণ করলে 0, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 2 অক্ষে 2, 2 দুগুণে
4। আবার এখানে এই মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 1 অক্ষে 1, আবার 1 অক্ষে 1, প্লাস 1 দিয়ে 0 কে গুণ করলে 1 0 0, আবার 0 দিয়ে 0 গুণ করলে 0, সমান সমান এখানে পেলাম 4, তারপর বিয়োগ 4 যোগ হচ্ছে 1 সমান সমান এর সামনেও যোগ এর সামনেও যোগ, তাহলে লিখতে পারি কি, তাহলে 4 এর যোগ কত 5 আর বিয়োগ কত 4, তাহলে সমান সমান 5 থেকে 4 বিয়োগ করলে কত পাই 1। তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ল্যাপ্লাস পদ্ধতিতে একটি ম্যাট্রিক্স বা নির্ণায়ককে সমাধান করতে হয়।